নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। দিনটা ছিল ৯ই ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, আর সময় তখন ওই সকাল ১১টা ২৯ মিনিট। এই যে স্টেশনটা দেখে আশা করি বুঝতেই পারছেন, নিউ কুচবিহার স্টেশন। সেই যে মদনমোহন মন্দির, রাজবাড়ি ইত্যাদির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আমাদের তো কুচবিহার সফর অনেকদিন আগেই শেষ হয়েছে, কিন্তু এই ভিডিওটাকে আর আপলোড করা হয়নি, তাই এতদিন পর আবার ভিডিওটাকে আমি আপলোড করছি। তো আমাদের ওই নিউ কুচবিহার স্টেশন থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ছিল, যেটা ওই 12:30টার দিকে ছাড়ে। তো আমরা ওই মোটামুটি 1 ঘন্টা মতন আগে এসেছিলাম। তো এবার আমরা ওই প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমরা সেদিন যাওয়ার সময়তেও দেখিয়েছিলাম যে অনেকজন একসাথে গিয়েছিলাম, আবার ফিরেও ছিলাম অনেকজন একসাথে। ওই হলুদ টি শার্টে যাকে দেখছেন ওর নাম শাকিল, আর একটু আগে যাকে দেখলেন ওর নাম আলী। ওরা আমার খুব ভালো বন্ধু, আপনি তো দেখেছেন আগের ভিডিওতেও। এটাও আমার একজন বন্ধু এই দোকান থেকে ওই কিছু ট্রে ফ্রে ইত্যাদি দেখছিল। তো সেই করতে করতে ট্রেনও এসে গেছে, এই যে আমাদের ট্রেন ঢুকছে। আমরা এবার গিয়ে ট্রেনে উঠবো। তো চলুন আপাতত গিয়ে ট্রেনে উঠি, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে। আমাদের সিট নাম্বার ছিল 18, 19 আর 20। তো সবাই নিজের নিজের জায়গাতে বসে গেছি, আর ট্রেনও সময় মতো ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। এই যে কুচবিহার স্টেশনটাকে আরেকবার দেখে নিই। এই কুচবিহার থেকে ফিরে যাওয়ার সময় মনটা একটু ভারাক্রান্তই ছিল। এক তো উত্তরবঙ্গ আমার খুব প্রিয় একটা জায়গা, সেখান থেকে আবার ফিরে যাচ্ছি। অবশ্যই নিজের জায়গা সবার আগে, তবুও উত্তরবঙ্গের প্রতি একটু আলাদা ভালোবাসা আমার রয়েছে। আর তারপর আবার গিয়ে নিজের কাজে যোগ দিতে হবে। তো এই যে শেষবারের মতো কুচবিহার স্টেশনটাকে দেখে নিলাম দু চোখ ভরে। কুচবিহার, তুমি ভালো থেকো, তোমার বুকে কটা দিন খুব ভালো কাটলো। আবার সময় সুযোগ হলে আবার আসবো। তারপর এই যে ট্রেন আমাদের কুচবিহার স্টেশন ছাড়িয়ে ছুটে চলেছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর দেখুন যতদূর দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত শুধু মাঠ আর মাঠ। আমার মনে পড়ে যাচ্ছিল সেই সব পুরনো দিনের কথা। 2015 থেকে 2021 সাল পর্যন্ত আমি তো বাইরে থেকে পড়াশোনা করেছি, তো সেই কারণে আমাকে অনেক দূর যেতে হতো। তো সেই সময়তে যদি আমার ইউটিউব চ্যানেলটা থাকতো, তাহলে হয়তো আরও বেশি আমি স্মৃতি সংগ্রহ করে রাখতে পারতাম। এখন আমার খুব আফসোস হয়, ইস যদি আর একবার দেরাদুন যেতে পারতাম। যাই হোক, সেই সব কথা ভেবে আর কষ্ট পেয়ে লাভ নেই। এখন বর্তমানটাকে উপভোগ করি, তাই না? তো আমরা যাচ্ছি, আমি জানলার বাইরের দিকেই তাকিয়ে রয়েছি, আর আমার চোখ কিন্তু সেই একটাই জিনিস খুঁজে চলেছে। কি বলুন তো? সেদিন যখন কুচবিহারে আসলাম তখন তো রাত্রেবেলা ছিল। তো তখন বাইরের কিছু দেখা যায়নি, সেটা ঠিক আছে, মানা যায়। কিন্তু এই যে দিনের বেলাতে যাচ্ছি তাও তুমি দেখা দিচ্ছ না, এটাকে কি মানা যায় বলুন? যাই হোক, চলুন, আশা করি ঠিক দেখতে পাবো। আর আপনাদেরকেও দেখাবো। যদিও এটা তেমন বিশেষ কিছু নয়, তবে যারা একটু ঘুরতে ভালোবাসেন বা যারা উত্তরবঙ্গকে ভালোবাসেন তাদের কাছে এটা একটা আলাদা জিনিস। জানলার বাইরে থেকে একবার তাকিয়ে দেখলে যেন মনটা ভরে যাচ্ছে। তবে আমি তো কবি নই, তাই আমি এটাকে তেমনভাবে বর্ণনা করতে পারছি না। যাই হোক, ট্রেনের জানলা দিয়ে বাইরে প্রকৃতির মনোরম দৃশ্য দেখে মন ভরলেও পেট তো আর ভরবে না, তাই না বলুন? তাই এই ইডলি, ধোসা এই সমস্ত দিয়েই সেদিনের মধ্যাহ্ন ভোজনটাকে সারলাম। আর এই যে এটা ধূপগুড়ি স্টেশন। আমার কত বন্ধুর কথা মনে পড়ছিল। এই উত্তরবঙ্গের যে কত বন্ধু রয়েছে আমার। আর এই যে এই দাদা কুশলদা। কুশলদাকে তো আগেও আপনারা দেখেছেন, দাদা খুব ভালো, খুব ভালো মনের একজন মানুষ, খুব হেল্পফুল, খুব কেয়ারিংও বটে। আর ওই যে ওইদিকের সিটগুলোতেও আমাদেরই গ্রুপের কিছুজন ছিল যারা ওইসব আলোচনা করছিল। তো আমি এখন খাওয়া দাওয়াটাকে সেরে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে আসছি। আর এই যে এই স্টেশনটাকে চিনতে পারছেন? খুব জনপ্রিয় একটা স্টেশন, এই যে নিউ জলপাইগুড়ি। জলপাইগুড়ির আমার একজন বন্ধু ছিল, ও একটা গান ভীষণ শুনতো, চল জলপাইগুড়ি। এই গানটা কি আপনারা কেউ শুনেছেন? ওই গানটার কথা আমার হঠাৎ মনে পড়ে গেল। ট্রেনে যেতে যেতে তেমন কিছু তো ভালো লাগছিল না, তাই এই সমস্ত কিছু দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ছিল, আর স্মৃতিগুলোকেও রোমন্থন করতে ভালো লাগছিল। সত্যি, সময়ের সাথে সাথে কত কিছু আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তাই না বলুন? অথবা আমরাই ধরে রাখতে পারি না, এমনটাও হতে পারে। আমাদের জীবনটা তো এমনই, যাওয়া আসা মিলিয়েই। সবাই আসলেই যে চিরজীবন আপনার জীবনে থেকে যাবে এমনটাও নয়, আবার কেউ গেছে মানেই আর নতুন কেউ যে আসবে না এমনটাও নয়। তবে এই যে আজকে ফেব্রুয়ারির 9 তারিখে 2025-এ আমি এই যে ভিডিওটাকে করলাম, এই যে আমার মানুষগুলোর সাথে, এই মানুষগুলোর সাথে ভবিষ্যতে যদি আমার দেখা নাও হয়, তবুও এই ভিডিওটার মধ্যে দিয়ে আমরা সবাই একসাথে থাকতে পারবো।
দেখলেন একদম ঠিক সময়তে ঠিক গান বেজে উঠেছে। আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বলছি তার অন্তর্নিহিত মানে একটু ভালোভাবে ভেবে দেখলেও ওই একই জিনিস, এই গানটার যা মানে ওই একই রকম। যাই হোক, চলুন এবার এতক্ষণ যে জিনিসটাকে খুঁজছিলাম সেই জিনিসটা এবার চোখের সামনে আস্তে আস্তে ধরা দিচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন সেই জিনিসটা কি? এই যে উত্তরবঙ্গ সত্যিই বিস্ময়ে ভরা। একটা প্রবাদ আছে না, এত ভঙ্গ বঙ্গদেশে তবু রঙ্গে ভরা। এই যেগুলো পেরিয়ে যাচ্ছে ওগুলো বুঝতে পারছেন কি গাছ? ওইগুলো হচ্ছে আনারস। মানে আনারস চাষ আমি এই প্রথম দেখলাম। এর আগে আনারস আমরা অনেক খেয়েছি, কিন্তু আনারস গাছ কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি সেইভাবে। মানে এইভাবে জমিতে চাষ আর কি। তো এটা প্রথম দেখলাম আনারস চাষ এইভাবে হয়েছে এত ব্যাপকভাবে। আর আমরা যেহেতু এগ্রিকালচারের মানুষজন, তাই জন্য বাইরে কোথাও গেলেই সেখানকার চাষ পদ্ধতিটা আমাদেরকে ঠিক অ্যাট্রাক্ট করে। সেখানকার ক্রপিং প্যাটার্ন কেমন, সেখানে তখন কোন ফসলের চাষ হচ্ছে, সেই ফসলের কোন স্টেজ চলছে ইত্যাদি। যেমন এই দেখতে দেখতেই দেখলাম যে এখানে ম্যাক্সিমাম চা বাগানে ওই স্প্রিংকেলার ইরিগেশন সিস্টেমের মাধ্যমে ইরিগেশন দেওয়া হচ্ছে। সেটাও খুব অ্যাট্রাকটিভ একটা জিনিস, যেটা আমাদের দক্ষিণবঙ্গে সচরাচর দেখা যায় না। আর এই যে দেখুন, দিগন্ত বিস্তৃত চা বাগিচার সবুজ গালিচা। সেই দুপুর 12:30টার সময়তে ট্রেনে চেপেছি, আর এখনো অনেক পথ যেতে হবে। আর সময়টাকে কিভাবে কাটাবো? ট্রেনে বসে বসে তো বোরই হচ্ছিলাম, তাই জন্য ভিডিওটাকেই অন করে এই ভিডিও করতে করতে আসছিলাম, এই ভেবেই যে আমারও একটু স্মৃতিতে থাকবে আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো। যাই হোক, দেখতে দেখতে সময়টা অনেকটাই কেটেছে। আমরা এখন দিন আর রাতের সন্ধিক্ষণে, মানে সন্ধ্যা প্রায় উপস্থিত। আর তখন আমরা ওই হরিশ্চন্দ্রপুর স্টেশনটাকে ক্রস করছিলাম। সেই দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যার দিকে তো একটু খিদে খিদেই পেয়ে গিয়েছিল, তাই জন্য ট্রেনের সেই ঝালমুড়ি নিয়েছিলাম। কিছু কিছু সময় নিজের স্বাস্থ্য সচেতনতা বা নিজের একটা যে রুলসের মধ্যে আমরা যে জীবনটাকে চালাই, তার বাইরে গিয়েও কিছু কিছু জিনিস আমাদেরকে করতে হয়। আর এই ছোট্ট ছোট্ট অ্যাডজাস্টমেন্টগুলো করতে পারলেই জীবনের জার্নিটা অনেক স্মুথ হয়। তারপর এক এক করে কত স্টেশন যে পেরোলাম, আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে আসছি। যদিও এখনও অনেকটাই পথ বাকি, তবুও সেই দুপুর 12:30 থেকে শুরু করে এখন সন্ধ্যা 7:30 মতন বাজে। এটা তো ওই মালদা টাউন স্টেশনটাকে পেরোলাম। তারপর এই স্টেশনটার নাম তো আমি বুঝতে পারছি না, আপনারা কেউ যদি বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন তো। এরপর ধীরে ধীরে আবার সেই ফারাক্কা ব্যারেজ। মনে আছে যাওয়ার দিন এই ফারাক্কা ব্যারেজ নিয়ে কত কী বলেছিলাম আপনাদেরকে? আজকে আবার সেই একই রাস্তা দিয়ে ফিরছি। যাই হোক, এবার রাতের খাবার খেতে হবে। তো সেদিনকে রাতে আমরা বিরিয়ানি নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা শুয়ে পড়েছিলাম। আর এই ভিডিওটা দেখে তো চিনতেই পেরেছেন, এটা 10th ফেব্রুয়ারি 2025 সোমবার ভোর 3:38-এর ভিডিও। তখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছাচ্ছিলাম। তো এখানেই আমাদের উত্তরবঙ্গ সফর শেষ হলো। ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।